মর্নিং ফ্রেন্ডস, আমি ডোনা রিগালিস লাইভ চ্যানেল নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি। আজকে আমি একটা তোমাদের জন্য ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। সেটার নাম হচ্ছে পুকুর রান্নাঘর। মানে আমাকে তো তোমরা রোজই রান্না করতে দেখো, আজকে রান্না করবে আমার মেয়ে, মানে বড় মেয়ে অদ্রিজা। তো অদ্রিজার ডাক নাম হচ্ছে পুকুর, সেই জন্য আজকে এই ব্লগটার নাম হচ্ছে পুকুর রান্নাঘর। তো আজকে তো রবিবারের স্পেশাল ও বানাচ্ছে হচ্ছে আমার সেই ভিডিওটা দেখে চিকেন কষাটা। ওর সঙ্গে মানে ও কিভাবে রান্নাটা করে, কিভাবে জোগাড় করে, ও সঙ্গে আবার ও জোগালি নিয়েছে, সে হচ্ছে আরাধ্যা, মানে আমার ছোট মেয়ে টুকু। তো এখন ও তো খুব ব্যস্ত, দিদিকে জোগাড় করে দিচ্ছে, পেঁয়াজ রসুন সমস্ত কিছু এনে ফেলে দিচ্ছে। তো চলো আমরা একটু দেখি আজকের এই ছোট্ট ভিডিওটাতে ওরা কিভাবে রান্না করছে। এই যে দুই বোন হ্যাঁ, এই যে দেখো এটা কি কাটা হচ্ছে, কি এখানে পেঁয়াজ কাটছি। আচ্ছা, তারপরে আমি এখানে আলু কেটে রেখেছি, লঙ্কা ধুয়ে রেখেছি, আর এটা আমার বাটাই ছিল আদা রসুন সব। তো আগে আমি পেঁয়াজটা কেটে নিই, তারপরে আমি রান্না করতে দেখাচ্ছি। আচ্ছা, চিকেনটা কি সবাই খেতে পারবে নাকি দুজনের জন্যই শুধু? সবাই অল্প করে সবাই। আরেকজন তো রসুন খুলতে ব্যস্ত, মানে রসুনটা কোন দিক দিয়ে, রসুনের খোসাটা ছাড়াবে, কোয়াটা কোন দিক দিয়ে বের হবে, সেইটা আরও বুঝে উঠতে পারছে না। তো কি করে এটা করবি আমি জানি না। দেখো, আমার বাড়ির আরেকটা খুদে সদস্য আছে, সেটা হচ্ছে রিগা। তো রিগার কি করছে চলো আমরা একটু দেখে নিই। রিগা, এই দেখো না, রিগা একেবারে সকাল থেকে ঘুম দিচ্ছে। কি করছো তুমি? হ্যাঁ, তুমি কি করছো? ঘুম করছো? তুমি সবাইকে একটু গুড মর্নিং করবে না? গুড মর্নিং করবে না? ও আচ্ছা, এইভাবে ও গুড মর্নিং করে। হ্যাঁ, মানে ওর গুড মর্নিংটা হচ্ছে এইভাবে, দেখো পা দুটো ওপরে দিয়েছে, দিয়ে এইভাবে উল্টো হয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তোমাদের অনেকের বাড়িতেই হয়তো ডগ আছে, আমাকে একটু বলো তো এইভাবে ওরা ঘুমায় নাকি? আমি তো জানি না, ও কিন্তু এইভাবেই শয়, বেশিরভাগ সময়টাতেই এইভাবেই ও ঘুমায়। তো এইখানটাই হচ্ছে ওর জায়গা, কেউ আসতে পারবে না বাইরে থেকে, এখানে বসে থাকবে। যদি কারোর পায়ের শব্দ পেলো, বাবারে বাবা, একেবারে উঠে দাঁড়িয়ে পড়বে। চলো ওকে আমরা একটু ওঠাই। রিগা কি বাইরে যাবে? রিগা কি বাইরে যাবে? তো রিগা উঠে পড়ো। রিগা কি চেন পরবে না গলায়? গলায় বেল্ট পরতে হবে তো। রিগা বাইরে যাবে? চলো চলো ওঠো। রিগা ব্রেকফাস্টে কি খাবে? ডিম সেদ্ধ? ডিম সেদ্ধ খাবে রিগা? দেখো আমার ছোট্ট বাগান, সেটাও তোমাদের একটু দেখাই। মোটামুটি কাটা টাটা শেষ, এখন রান্না। আচ্ছা, এখন আমাকে মশলার জিনিসের রেডি করতে হবে। তো এখন আমাকে রান্নাঘরের দিকে যেতে হবে। আচ্ছা, ও রেডি করতে থাকুক, আমরা ততক্ষণ চলো তোমার বাইরের বাগানটা দেখে আসি। আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি রিগা সেই ঘুরতে যাওয়ার ব্যাপারটা। তো রিগা তো এই যে বেল টেল করার জন্য রেডি হয়ে গেছে। এলাম, আমাকে এখন রিগাকে ব্রেকফাস্ট করানো হবে। কারণ কি জানো, রিগা একদম নিজে থেকে খাবে না, যেহেতু ডগ ফুড, ওই জন্য খাবে না। যদি চিকেন আর রাইস থাকো ও নিজে থেকে খেয়ে নিত। এই দেখো, এটা হচ্ছে রিগার খাবার, এটার মধ্যে ডগ ফুড আর দই দেওয়া আছে। ও দইটা খুব পছন্দ করে, সেই জন্য ডগ ফুড দিয়ে দই দিয়ে ও সকালবেলা খায়। নাও, দেখেছো, এইভাবে ওকে আমাকে দিতে হয় রোজ দিন, তারপরে উনি খাবেন। নাও, এদিকে তো আমি তো কোনোদিন দেখিনি যে কুকুর খাবার দেখলে উল্টো দিকে দৌড়ায়। এ শুধু উল্টো দিকে দৌড়, খাওয়ার কোনো ইচ্ছে নেই, ওকে জোর করে খাওয়াতে হয়। দেখো কেমন করে খাওয়াতে হচ্ছে। পরে আমি তোমাকে একটা ডিম্ব দিব। উচ্চারণ করিস না, এখন যদি ডিমের কথা বলি খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে, ডিমের জন্য বসে থাকবে। ওই
জানে ওর ডিম কোথায় থাকে। এই নাও, হয়ে গেছে। এই, নাও, ওটা করো। শেষ ওর খাওয়া সকালের মতো শেষ। একটু পরে ডিমটা দেবো। দেখো ভোদর রানী বসে রয়েছে, আমাদের ভোদর রানী আবার দেখছে এদিক ওদিক করে। রিগা পরে ডিম্ব খাবে, হ্যাঁ একটু পরে ডিম্ব খাবে, তুমি এখন ডিম্ব খেও না, আর একটু পরে খাবে। বুঝেছি, জানে মা এখন ডিম দেবে না। কুকু এবার মাংসটাকে ম্যারিনেট করবে। চলো দেখি মাংসটা কি কি দিয়ে ম্যারিনেট করছে। এটা হচ্ছে দই, লবণ, কাঁচা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কাটা, মানে এই কাঁচা লঙ্কার একটা আমি টুকরো টুকরো করে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ। এবার আমি এটার মধ্যে হচ্ছে সর্ষের তেল দেবো। জিরে ধনে কিছু লাগবে না? না এখন দেবো না ওটা। জানি না ওর প্রসেসটা কি হবে, বুঝেছো? আমি তো ভয় খেতে ভয় ভালোই হবে আমি জানি। আচ্ছা যাই হোক, তো এটাকে এবার ভালো ভালো হলেই করে ভালো। মিক্স করছি। তারপরে এখানে দেখছি আলু, টমেটো, এটা কি আদা বাটা? এটা আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েছিস ওতে? না ওটাতে এখন দেবো না। কখন দিবি? এটা ম্যারিনেটের সময় তো দেয়। দেয় কিন্তু আমি এখন দিচ্ছি না। মানে ও মনে হচ্ছে পুরোটা একটা ভাজবে, ভেজে নিয়ে তারপরে দেবে মনে হ্যাঁ। হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন জিরে ধনেটা দিবি? হ্যাঁ যে জন্য তখনই দেবো। তারপরে তখন মাংসটাও দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দেবো। আচ্ছা তো এটা এখন মাখানো হয়ে গেছে, দেখো হ্যাঁ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আচ্ছা। তো এটাকে আমরা এই সাইডে রেখে দিই। হুম এবার হচ্ছে কড়াইটা বসিয়ে নিয়ে তেলটা গরম করে তারপর তোমাকে আমি দেখাচ্ছি। আচ্ছা। ওভার টু পুপু। আমি এখন আর ক্যামেরায় আসছি না, কিভাবে কি রান্না হচ্ছে, কোথায় কি কি দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সব এখন ও তোমাদের রিলে করে বলবে। তাই পুপু চালু, হ্যাঁ শুরু করে দিই। হ্যাঁ আমার কড়াই গরম হয়ে গেছে। আচ্ছা এই যে, তো আমি এখানে আমার কড়াইটা যথারীতি গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি আগে পেঁয়াজটা দিচ্ছি। এখানে আমি হচ্ছে 1.5টা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভাজা হবে, পেঁয়াজের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি। তো এখানে আমার যে পেঁয়াজগুলো আমি ভাজছিলাম সেগুলো একদম সফট হয়ে গেছে আর কালারটাও হালকা হালকা করে চেঞ্জ হচ্ছে। তো এবার এখানে আমি এই আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি আলুগুলোকেও ভালো মতো করে ভেজে নিচ্ছি। তো আমার এই পেঁয়াজ আলু এগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাতে দেব এই আদা আর রসুনের পেস্ট, এটাতে পুরোটাই লেগে যাবে। তো এটাকে আমি এবার ভালো করে একটু ভেজে নেবো এর সাথে। এই সময় গ্যাসটাকে একটুখানি কমিয়ে দেওয়াই উচিত। হ্যাঁ আরেকটুখানি নুন অ্যাড করছি, কারণ আমি ইয়েতে ওই মাংস ম্যারিনেটের সময় বেশি কিন্তু নুন দিইনি, এই জন্য আমি একটু একটু করে নুন অ্যাড করছি। এইবার এগুলোকে ভালো করে ভাজা হবে। আমি আদা রসুন আর বাটাটার মধ্যে যেই বাটিয়া ছিল সেটাকে ধুয়ে একটুখানি জল রেখেছি। এই জলটার মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করছি, আর একটুখানি জিরে গুঁড়ো লাগবে। এবার যেহেতু এটা ভাজা হয়ে গেছে এই মশলাটা, এবার আমি এখানে এই টমেটোটা অ্যাড করছি। এই লঙ্কাগুলো পরে দেবো আমি। মেয়ের রান্না মা খাবে আজকে। সকালে যা মা তো আগেও খেয়েছে, সকালে ম্যাগি খাইয়েছে না, উফ
দারুণ সুন্দর ম্যাগি বানিয়েছি, তাই না বল? আমি আর কি মাছটাকে কি খাওয়ার আছে বলো? কেন বলবো, সারপ্রাইজ খাওয়াচ্ছি ওরা বলবো, তাই না? দেখো তোমার চিকেনটা। এখন এটা টমেটোটা মোটামুটি একটুখানি গলা গলা হয়ে এসছে, মানে চামড়াগুলো ছেড়ে যাচ্ছে ওর। তো এটা আরেকটুখানি ভাজা হবে টমেটোটা। এরপরে তো এবার আমি যে চিনি দিসনি? চিনিটা আমি একটু পরে দিচ্ছি, আবার এইখানে তো দিতে হয় চিনি। আর একটু পরে দেবো এটা যখন মশলা। আচ্ছা আমি এই মিস্টেকটাও করেছে, আমি করে দিচ্ছি, এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে সব তো আর পারবে না নিজে নিজে, জানা কথাই, তোমরাও জানো। চিনি। তো এবার হচ্ছে এটা ভাজা হয়ে গেছে। এবার এই পেস্টটা, জিরে ধনে গুঁড়ো পেস্টটা আচ্ছা দিয়ে দাও, এবার পুড়ে যাবে হ্যাঁ। পেঁয়াজটা। মাংসটা ভাজবে না? আচ্ছা মাংস মাখা রয়েছে। এবার একটুখানি জল রেখে দিলাম ওর জন্য। একটুখানি এবার জল দিচ্ছি। নতুন রাঁধুনি তো, মানে সবকিছু অ্যারেঞ্জ করে করাটা ওর পক্ষে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এবার অ্যারেঞ্জ করতে একদম ভালো লাগে। তাই জন্য মা একটু হেল্প করে দিচ্ছে। এইটুকুকে তোমরা একটু ইগনোর করে দিও, করছে এটাই অনেক বড়। আচ্ছা এবার এটা কি করবে না মাংসটা দিয়ে একটা? না, একটুখানি এটা ভাজতে মানে এটা দিয়ে হবে। দেখে মনে হচ্ছে জামা কাপড় কাটছে। কাঁচা লঙ্কা এইভাবে কাটতে হয়। না না, ছিটে যদি আসে চোখের ও উপর। আচ্ছা, ছিটে যদি আসে এইভাবে। না, আরেকটা পরে খাবো। আচ্ছা ঝাল যদি হয়ে যায় চিমাকে যে জল দিয়ে দাও। হ্যাঁ, হালকা জল দেবো। তো এটা এখন কিন্তু আমার চিকেনটাকে দেওয়ার পর চলে এসেছে। তাহলে আমি একটু হেল্প করি। না, একটু দাও তুমি, এখন যে কাঁচা জলটা দিলে একটুখানি গরম হোক। আচ্ছা, ওটা কড়াইতে পড়তে পড়তে ফুটে অর্ধেক চলে গেছে, আলু নরম হয়ে গেছে। হ্যাঁ, চিকেনটা আমার দিয়ে দিল, জল দাও। জল কিন্তু আমরা এখানে আগে বেশি ইউজ করবো না, একদম বেশি ইউজ করবো না। আমি ওখান থেকে গরম জলই দিলাম, অ্যাকোয়াগার্ডে গরম জল চালিয়ে রেখেছি, জানি ওর কখন কি লাগবে না লাগবে। এবার গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করতে হবে। আচ্ছা উফ, কি গরম। এবার আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। কতক্ষণের জন্য এই ঢাকাটা থাকবে? এইটা বেশিক্ষণ রাখতে হবে না, ঢাকাটা 5 মিনিট করে একটুখানি খুলে খুলে দেখতে হবে। তো এবার আমি হচ্ছে প্রায় 7 মিনিট পরে আমি এসেছি, আসার পরে এবার আমি এটাকে খুলে দেখছি কেমন হয়। দেখি, দেখো চিকেন গুলো ছেড়ে ছেড়ে গেছে সত্যি, কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার এটা কিভাবে কষবে? এবার এটা কষবে, প্রায় সেদ্ধ হয়ে এসছে, কষতে কষতে পাচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা মানে আজকে কি আমরা চিকেন কষা পাবো? হ্যাঁ অবশ্যই, আচ্ছা চিকেন কষা পাবো। চিকেন ঝোল আজকে হচ্ছে না। এটা আরো কষবে তো? হ্যাঁ, এটা আরো কষবে। তাহলে ঢাকা দিয়ে রাখ, আরেকটু সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমি ঢাকা দিয়ে রাখি, তারপরে যখন আমি আরো বেশি করে কষাবো তখন তোমাদেরকে আবার আমি দেখাবো, ঠিক আছে? চলো, তো এরা সবাই চলে এসেছে আমার রান্না বান্না দেখতে। এটাকে আমরা খুলি। সুন্দর। আচ্ছা, তো এবার আমরা দেখতে পাচ্ছি তেল ছেড়ে গেছে। এবার আমরা আলুটা যেটা রেখেছিলাম, আলুটা কথা আমরা ভুলে গেছিলাম, এগুলো আমরা তেল ছেড়ে আর গন্ধটা কিন্তু ভীষণ ভালো এসেছে। আর মেয়ে দেখতে হবে তো কি রান্না করছি সেটা তো দেখতে হবে না একদম। এবার একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে হ্যাঁ, গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে গন্ধটা চলে যাবে। ঠিক আছে, এবার আমরা একটু রেখে নাও। দেবো 5 মিনিটের জন্য রেখে দিই। ঠিক আছে, এবার বন্ধ করে দিই। আমাদের স্নান পান সব শেষ। এখন আমরা পুকুর রান্না করা মাংস দিয়ে খাবো। তো মাংসর কেমন হয়েছে একটু বল। আমি তো খাইনি। খাইনি, একসাথেই খাবে। হ্যাঁ, তো চলো আমরা একটু চেহারাটা দেখে নিই মাংসের। ও তো স্ট্যান্ডিং এ রেখেছিল, মোটামুটি ও স্ট্যান্ডিং টাইম করেছে প্রায় 8 ঘন্টা। তো 8 ঘন্টার মধ্যে আমরা স্নান ফান করে সব রেডি হয়ে নিলাম। এখন আমরা পুকুর মাংস দেখবো, চলো দেখি। আমার মাংস
এই যে পুপুর চিকেন কষা। তো এখন চলো আমরা খাই। সঙ্গে রয়েছে আরো অনেক কিছু আইটেম, তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। পুপু স্পেশাল চিকেন তো আছেই, সঙ্গে আমরা দেখি চলো কি আছে। এই যে ডাইনিং টেবিলের যে কুক সে বসে পড়েছে, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট। এবার কি কি আছে দেখি আমরা, কি কি আছে একটু বল। প্লেন রাইস, শুক্তো, ডাল, চিংড়ি মাছ ভাপে, চিকেন কষা। তো এই হচ্ছে আমাদের ও আচ্ছা এখানে দেখাচ্ছি, ও লেবুটাও কিন্তু আছে সঙ্গে আমাদের। আচ্ছা লেবু টেবু সবই আছে। তো চলো এবার আমরা এখন আমাদের ইটিংটা শুরু করি, মানে লাঞ্চটা শুরু করি। তো বসে পড়েছি, চলো এবার খেয়ে দেখি। এই শুক্তো আর যে চিংড়ি মাছ, এই রেসিপি দুটো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এত রান্নার মধ্যে আমি একটা পদকে স্কিপ করে দিলাম, কারণ কি ওর চিকেনটা তো খেয়ে দেখতে হবে, তো সেই জন্য চিংড়ি মাছটাকে আমি স্কিপ করে ডাইরেক্ট চিকেনে চলে যাচ্ছি। আর আলু, ফেভারিট আলু, একটা আলু দিচ্ছি। দেখছি সঙ্গে থাকো। ঝাল কষা কষা অপূর্ব, সত্যি বলছি অপূর্ব হয়েছে, মানে নিজের মেয়ে বলে বলছি না, সত্যি টেস্ট হয়েছে। তোর কেমন লাগলো? ভীষণ টেস্ট। এই যে ওর পছন্দের লেগ, আলু। না আমার এত ভালো লাগছে খেতে এটা যে আমি বলে বোঝাতে পারবো। শুধু একটা একটু ডিফেক্ট আছে, সেটা হচ্ছে আলুটা একটু কাঁচা আছে, সেদ্ধ কম হয়েছে। খেয়ে দেখি কেমন। আমার এটা ভীষণ ভালো লেগেছে খেতে, এর জন্য একটা লাইক করে দিও। আমাদের ফিডব্যাক খাওয়ার থেকে কেমন কুকিং হয়েছে রবিবারে সোনামণি কুকুর রান্নার। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আবার আমি অন্যদিন আসবো একটা নতুন ভিডিও নিয়ে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তোমরা এখন সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করে নিলে আরো নতুন নতুন ভিডিও বানানোর এন্টু কিন্তু আমি পাবো, আর আমি যদি এন্টু পাই তোমরাও কিন্তু এন্টারটেইন হবে। আর টাটা জানানোর আগে যে কথাগুলো বলতে হয় একটু বলে নিই। যে কোনো ভিডিও, আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু প্রত্যেকটা শুরু থেকে শেষ অবধি দেখবে। চ্যালেঞ্জের ভিডিও জানি, এগুলো দেখে খুব মজা পাও তোমরা। তো তোমরা আমাকে জানিও লিখে যে কী কী চ্যালেঞ্জ করলে পারে তোমাদেরও ভালো লাগবে। আর এরকম সানডে ব্লগ যদি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও। সব কিছুর জন্য কিন্তু কমেন্ট করতেই হবে, আর তার জন্য সাবস্ক্রাইব। তো আজকের মতো